ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.2 এর আজকে 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, এই 4টি দাগের অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষে দেখি 1.2 এর 7-এর দিকে আছে সরল করি। 7-এর 1-এর দিকে আছে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে অঙ্কটা সলভ করে দিচ্ছি। 7-এর 1-এর দিকে অঙ্কটা দেওয়া আছে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। দেখো আমি প্রথমে এই বন্ধনীগুলো তুলে দেব। সমান আমি এই বন্ধনগুলো তুলে দিলে কী হবে, তাহলে a মাইনাস বি হয়ে গেল, এখানে প্লাসটা গুণ হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, বি মাইনাস সি হয়ে গেল, এখানে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, সি আবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল এ। এবার দেখো মাইনাসে প্লাসে কেটে দিলাম, মাইনাস বি প্লাস বি কেটে দিলাম, মাইনাস সি প্লাস সি কেটে দিলাম, উত্তরটা তাহলে 0 হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এবার 7-এর 2-এর দাগে দেখো, 7-এর 2-এর দাগে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। দেখো যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে সলভ করে দিচ্ছি। তাহলে 7-এর 2-এর দিকে অঙ্কটা কি? 7-এর 2-এর দিকে অঙ্কটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরপরে যাচ্ছে প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এরপরে যাচ্ছে প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। দেখো তোমরা এর আগে অঙ্কগুলো করার সময় তোমরা শিখেছো। দেখো প্রথমে 6-এর দিকে যে অঙ্কগুলো তোমরা করছিলে, এখানে যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে আমি অঙ্কগুলো করব। দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাই আমি সেটা লিখে নেব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা হচ্ছে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারলে? আমি এটা বন্ধনের মধ্যে রেখে দিলাম। এবার প্লাস চিহ্ন দিয়ে দিলাম। একই রকমভাবে বি প্লাস সি বি মাইনাস সি কার সূত্র? তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র। একই রকম প্লাস চিহ্ন দিলাম, এটা কী হবে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে সি প্লাস এ সি মাইনাস এ। তো এবার আমি বন্ধনগুলো সব তুলে দিচ্ছি। কী করবো? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে দিলাম, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দিলাম, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে দিলাম, ইকুয়াল টু 0। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 7-এর 3-এর দাগে, 7-এর 3-এর দিকে কী আছে অঙ্কটা? 7-এর 3-এর দিকে অঙ্কটা আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকম আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে সলভ করে দিচ্ছি। এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু আবার বন্ধনের শুরু দেওয়া আছে কি? ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই। এবার কী দেওয়া আছে? ইন্টু ওয়াই স্কোয়ার। একে একটু সাজিয়ে নিচ্ছি। দেখো আমি ইকুয়াল টু, এখানে দেখো এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স আছে, এখানে ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই আছে। আমি এটাকে একটু সাজিয়ে নেব। দেখো এক্স স্কোয়ার করলাম ইন্টু এখানে কী আছে? এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স আছে। এবার এখানে দেখো যেহেতু এর আগেও প্লাস আছে এর আগেও প্লাস আছে, আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। কী করব? এক্স বাই ওয়াই করব প্লাস ওয়াই বাই এক্স করে দিলাম, মানে এইটাকে আগে নিলাম এটাকে পরে নিলাম, ইন্টু ওয়াই স্কোয়ার করে দিলাম। এবার এখানে দেখো আমি এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমি সেরকমই লিখে নেবো এখানে। তাহলে এক্স স্কোয়ার করলাম, আর যেহেতু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাঝখানে গুণিতক চিহ্ন দেওয়া আছে, তাই আমি ওইটাকে ওর পাশেই লিখে নিলাম, ওয়াই স্কোয়ার করলাম। এবার এখানে দেখো দ্বিতীয় বন্ধন করলাম, তাহলে এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আমি সেরকমই তুলে নেবো। তাহলে এক্স বাই ওয়াই এখানে হোল স্কোয়ার করে দেবো মাইনাস ওয়াই বাই এক্স এখানে হোল স্কোয়ার করে দিলাম, দ্বিতীয় বন্ধন করে দিলাম, ইকুয়াল টু। এবার দেখো এখানে যা আছে তাই আমি একই রকম লিখে নেবো। কী লিখবো? এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার
এবার এটাকে আমি ভেঙে নিলে তাহলে কী হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার করে নিলাম মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার করে নিলাম। এবার এটার সঙ্গে এটা গুণ করবো, আবার এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে ইকুয়াল টু আমি প্রথমে এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে কী লিখবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণিতক এটার সঙ্গে গুণ করবো আমি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার করে দিলাম মাইনাস আবার এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণিতক ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেখো এই ওয়াই স্কোয়ার সঙ্গে এটা গুণ করে দিলাম, মানে কেটে দিলাম, আবার এই এক্স স্কোয়ার সঙ্গে এটা কেটে দিলাম, তাহলে এখানে কী থাকলো দেখো, এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কী হয়, গুণের সঙ্গে পাওয়ার যোগ হয়ে যায়, এর পাওয়ার 2 এর পাওয়ার 2 তাহলে 4 হয়ে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল মাইনাস এখানে দেখো ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যায়, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে গেল। অঙ্কটা আমাদের কমপ্লিট হলো, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 7-এর 4 দাগে, 7-এর 4 দাগে অঙ্কটা কী আছে, a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে সলভ করে দিচ্ছি। এখানে কি দেওয়া আছে, a ইন্টু বি মাইনাস সি, এরপরে কী দেওয়া আছে, প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। আমি অঙ্কটা তুলে নিলাম। এবার দেখো আমি এ দিয়ে এটাকে পুরোটাই গুণ করে নেবো, তাহলে এর সঙ্গে বি গুণ করলে কী হবে, এ বি হয়ে গেল, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, এর সঙ্গে গুণ করলে এসি হয়ে গেল, এবার এখানে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, বিসি হয়ে গেল, এবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এর সঙ্গে বি গুণ করলে এ বি হয়ে গেল। এবার একই রকম হবে, এটা গুণ করলে কী হবে, প্লাস এসি হয়ে গেল, এবার মাইনাস বিসি হয়ে গেল। এবার দেখো এখানে এ বির সঙ্গে প্লাস এ বি মাইনাস এ বি কেটে দিলাম, মাইনাস এসি প্লাস এসি কেটে দিলাম, প্লাস বিসি মাইনাস বিসি কেটে দিলাম, তাহলে সবগুলো কেটে গেল, এখানে কী হলো, তাহলে 0। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো 7-এর 5 দাগে, 7-এর 5 দাগে অঙ্কটা কী আছে, 7-এর 5 দাগে আছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে সলভ করে দিচ্ছি। দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এবার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো অঙ্কটা যেরকম দেওয়া ছিল সেম একই রকমভাবে অঙ্কটা তুলে নিয়েছি। এবার আমি গুণ করে দেবো, এক্স স্কোয়ার সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবার এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এক্স স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল, আর ওয়াই স্কোয়ার সঙ্গে জেড স্কোয়ার গুণ করলে তাহলে কী হবে, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল। একই রকমভাবে গুণ করলে এখানে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, এক্স স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার হয়ে গেল। এবার দেখো আমি কাটাটি করবো, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল। এবার দেখো মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল, এবার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের সঙ্গে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল, তাহলে উত্তরটা হবে 0। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 7-এর 6 দাগে, 7-এর 6 দাগে অঙ্কটা কী আছে, 7-এর 6 দাগে অঙ্কটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা যাচ্ছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে সলভ করে দিচ্ছি। তাহলে অঙ্কটা কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এরপর দেওয়া আছে কি প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস আর কি দেওয়া আছে এখানে জেড কিউব প্লাস এক্স কিউব ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব। এখানে ধরলো না বলে আমি নিচে লিখে দিলাম এটা। এবার দেখো তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র শিখেছো, তাহলে এটাকে যদি আমি এ ধরে নিই আর এটাকে যদি বি ধরে নিই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র,
এটাকে আমি এ ধরে নিচ্ছি, এটাকে বি ধরে নিচ্ছি, তাহলে এটা এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তা আমি সেরকম ভেঙে নেব। তাহলে কী লিখবো? যে এক্স কিউবের হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের হোল স্কোয়ার, তাহলে কী হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটুকু ভেঙে নিলাম। প্লাস একই রকমভাবে এখানে কী হবে? ওয়াই কিউবের হোল স্কোয়ার মাইনাস জেড কিউবের হোল স্কোয়ার। বুঝতে পেরেছ কোনটা করলাম? আমি এটা করে দিলাম। প্লাস এখানে দেখো জেড কিউব প্লাস এক্স কিউব, জেড কিউব মাইনাস এক্স কিউব, একই রকমভাবে কী হবে? জেড কিউবের হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব, এটা কিন্তু আগের লাইনটা, এটা এক্স কিউবের হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? এবার এটাকে আমি সরল করে নিচ্ছি। দেখো এখানে 3 দিয়ে 6 হয়ে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস একই রকম হবে ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এইটুকু পর্যন্ত আমি ভেঙে নিলাম। এবার আমি কার্ড করবো। দেখো মাইনাস এখানে প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কেটে গেল, একই রকমভাবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 কেটে গেল, মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 কেটে গেল, তাহলে সবগুলো কেটে গেল। তাহলে এটাই হচ্ছে, তাহলে জিরো, সবগুলো কেটে গেলে কী হয়? জিরো হয়, তাহলে জিরোই হচ্ছে আনসার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 8-এর দাগে, 8-এর দাগে, তাহলে 8-এর দাগে কী আছে? এখানে 8-এর দাগে দেখো এখানে লেখা আছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা ক্লাস 7-এ শিখেছো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি? এ স্কোয়ার প্লাস 2বি প্লাস বি স্কোয়ার। আরেকটা দেওয়া আছে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস 2বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো সূত্র নিয়ে 8-এর দিকে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করতে হবে। তাহলে আমি প্রথমে 8-এর একের দিকে অঙ্কটা তুলে নিচ্ছি। 5x মাইনাস 2y আছে। 8-এর একের দিকে আছে 5x মাইনাস 2y। দেখো আমি প্রথমে এটাকে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে আমি যদি এটাকে এ, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস 2বি প্লাস বি স্কোয়ার। আমি সেরকম পুট করে লিখে নেব। তাহলে কী লিখবো? 5x মানে এ স্কোয়ারও করলাম মাইনাস 2 ইন্টু এ মানে এটা ধরেছি, তাহলে 5x হয়ে গেল, ইন্টু বি মানে 2y প্লাস 2y হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, মানে এটাকে যদি এ, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এটাকে আমি সরল করে নিচ্ছি। 5 5 25 এক্স স্কোয়ার হয়ে গেল। এবার 5 2 10, 10 2 20, তাহলে মাইনাস 20 এক্স ওয়াই হয়ে গেল, প্লাস 2 2 4 ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 8-এর 2-এর দিকে দেখো, 8-এর 2-এর দিকে কী আছে? 8-এর 2-এর দিকে আছে 7 প্লাস 2m। তাহলে আমি কী লিখবো? এখানে 7 প্লাস 2m লিখলাম, হোল স্কোয়ার করে দেবো। এটা দেখো এটাকে এ, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আমাকে ভাঙতে হবে। তাহলে কী করবো? এটাকে যদি আমি এ ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 তো 2 একটা বসবে, এ মানে 7, বি মানে 2m করলাম প্লাস 2m এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এটাকে এ, এটাকে বি ধরে এরকম করে আমি অঙ্কটা করছি। তাহলে 7-এর সঙ্গে 7 গুণ করলে কত? 7 7 49 হয়ে গেল, প্লাস 7 2 14, 14 দিয়ে 28, 28m হয়ে গেল, প্লাস 2 2 4, মানে স্কোয়ার মানে 2-এর সঙ্গে 2 গুণ করতে হবে, 2 2 4, আর m স্কোয়ার হয়ে গেল, m স্কোয়ার লিখলাম। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 8-এর 3-এর দাগে, 8-এর 3-এর দাগে কী আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে তোমরা কী করবে? এটাকে হোল স্কোয়ার করে দেবে। দিয়ে দেখো এটাকে একটু ভেঙে নেবে তোমরা। দ্বিতীয় বন্ধনী করলাম। দেখো আমি এই প্রথম দুটোকে এ ধরে নিচ্ছি, এক্স প্লাস ওয়াইটাকে আমি এ ধরে নিলাম, প্লাস জেড করে নিলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করে হোল স্কোয়ার করে দিলাম। এবার দেখো প্রথমটাকে আমি এ ধরে নিচ্ছি, দ্বিতীয়টাকে বি ধরে নিচ্ছি। তাহলে প্রথমটাকে এ আর প্রথমটাকে এ আর দ্বিতীয়টাকে বি ধরে নিলে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে কী হবে? এ স্কোয়ার মানে এটাকে এ ধরেছি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি মানে জেড ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার। বোঝা গেছে? এবার ধরো এটা নেই, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে এখানে, তাহলে আমি এখানে কী করবো? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার করলাম। এবার আমি 2-র সঙ্গে জেড গুণ করে নিচ্ছি, প্লাস 2z হয়ে গেল। এবার এখানে এক্স প্লাস ওয়াই করলাম, প্লাস জেড স্কোয়ার বসিয়ে দিলাম। এবার আমি এখান থেকে এইটুকু তুলে নেব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy
প্লাস ওয়াই স্কোয়ার করলাম। এবার দেখো এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, 2z-এর সঙ্গে x গুণ করলে 2xz হয়ে যায়, আবার প্লাসে প্লাসে প্লাস করলাম 2yz হয়ে গেল, প্লাস জেড স্কোয়ার বসিয়ে দিলাম। এরপরে কী করবো, আমি স্কোয়ারগুলোকে সব একসঙ্গে লিখে নেব। এক্স স্কোয়ার করলাম, প্লাস ওয়াই স্কোয়ার তুলে নিলাম, প্লাস জেড স্কোয়ার লিখে নিলাম। এরপর দেখো আমি এগুলো তুলে নিলাম, এরপরে কী থাকলো 2xy থাকলো, প্লাস 2xy করে নিলাম, প্লাস 2xz লিখে নিলাম, এরপরে থাকলো কি প্লাস 2yz। অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 8-এর 4 দাগে, 8-এর 4 দিকে অঙ্কটা কী আছে, 8-এর 4 দিকে আছে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। তাহলে অঙ্কটা তাহলে কী আছে, a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। দেখো এরকম লিখে আমি হোল স্কোয়ার করে দিলাম। এরপরে কী করবো, প্রথম দুটোকে আমি এ ধরে নেবো, দ্বিতীয় দুটোকে আমি বি ধরে নেবো। দ্বিতীয় বন্ধন করলাম, তাহলে কী করবো, এ প্লাস বি করে নিলাম। এবার দেখো এই দুটো থেকে আমি মাইনাস কমন নিয়ে নেবো, মাইনাস কমন নিলে তাহলে কী হবে, সি মাইনাস ডি, সি প্লাস ডি হয়ে গেল। কেন প্লাস হলো, দেখো এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই, আমি একটু গুণ করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, বুঝতে পেরেছো? তাই মাইনাসটা কমন নিয়ে নিলাম, আমি দ্বিতীয় বন্ধন দিয়ে হোল স্কোয়ার করে দিলাম। এবার কি বললাম, তাহলে আমি তাহলে এটাকে এ ধরে নিয়েছি, এটাকে বি ধরেছি, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2a মানে এটা, তাহলে কী হলো এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab মানে এটা সি প্লাস ডি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কী হবে, তাহলে সি প্লাস ডি হোল স্কোয়ার হয়ে গেল। এবার ধরো এইটুকু নেই, এটা আছে, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমি এটাকে ভেঙে নেবো। তাহলে কী করবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কোনটা এটাকে ভেঙে নিলাম আমি। এবার এটা গুণ করে নেবো আমি। দেখো এটাকে আমি শুধু 2 দিয়ে গুণ করে নিচ্ছি, মাইনাসটা বাইরে থাকলো, 2 আমি গুণ করে নিচ্ছি, তাহলে কী হবে 2a প্লাস 2b করে নিলাম, আর এখানে সি প্লাস ডি করে নিলাম। এবার প্লাস ধরো এটা নেই, এটুকু আছে, তাহলে সি প্লাস ডি আছে, তাহলে সি প্লাস ডি হোল স্কোয়ার সূত্র আমি ভাঙবো এটাকে। তাহলে কী করবো, সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার, বুঝতে পেরেছ? এরপরে আমি এটাকে এখানে তুলে নেব, আর এই দুটোকে আমি সরল করে নেব। তাহলে এটা যা আছে তাই বসিয়ে দেবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলাম, মাইনাস এবার আমি এটাকে গুণ করে নিচ্ছি। দেখো তাহলে 2 এর সঙ্গে সি গুণ করলে তাহলে কী হবে, 2ac হয়ে গেল, আবার 2 এর সঙ্গে ডি গুণ করব, প্লাস 2ad হয়ে গেল। এবার 2bর সঙ্গে সি গুণ করব, প্লাস 2bc হলো, আবার 2bর সঙ্গে ডি গুণ করব, প্লাস 2bd হয়ে গেল। এবার দেখো এটা যা আছে তাই বসিয়ে দেবো, প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো আমি এখানে যে বন্ধনটা আছে এই বন্ধনটা তুলে দেবো, তাহলে এটা যা আছে তাই বসিয়ে দেবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলাম। এবার দেখো এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 2ac হয়ে গেল। এবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 2ad হয়ে গেল, আবার প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস সঙ্গে এই মাইনাস গুণ করছি, মাইনাস হয়ে গেল, 2bc হয়ে গেল। একই রকম প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 2bd হয়ে গেল। এবার এটা যা আছে তাই বসিয়ে দেবো, প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার লিখলাম। এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ারটাকে আমি আগে লিখে নেব। তাহলে এ স্কোয়ার, এরপর এগুলো প্লাস বি স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস সি স্কোয়ার, আর প্লাস ডি স্কোয়ারটা আগে লিখে নিলাম। এরপর থাকলো প্লাস 2ab করলাম, এরপরে মাইনাস 2 এটা লিখবো, তাহলে মাইনাস 2ac লিখলাম, এরপরে মাইনাস এটা লিখবো 2ad লিখলাম, তারপরে মাইনাস 2bc লিখলাম, মাইনাস 2bd লিখলাম এটা, এবার প্লাস 2cd লিখলাম। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 9-এর দাগে, 9-এর দাগে কী আছে, 9 দাগে দেখো, 9 দাগেও সেম একই রকমভাবে আছে কি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলো করতে হবে। আর একটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্র পুট করে এই অঙ্কগুলো করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এখানে লেখা আছে কি, এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তাহলে 9-এর 1-এর দিকে কী আছে, 9-এর 1-এর দিকে যেরকম অঙ্কটা আছে আমি সেরকম তুলে নিচ্ছি, তুলে নিয়ে সলভ করে দিচ্ছি।
নয়ের একের দেখে দেখো, নয়ের একের দেখে আছে 9x² প্লাস 9/25y² মাইনাস 18x/5y। বুঝতে পেরেছ? এবার আমি এই 18x/5yটাকে মাঝখানে ঢুকিয়ে দেবো, সমান 9x² করলাম মাইনাস 18x/5y করলাম। এবার এটাকে উপরে নিয়ে নেব, প্লাস 9/25y² করলাম। বুঝতে পেরেছ? এবার 9x² আমি ভেঙে নেব, 3x² করে দিলাম মাইনাস 2 a মানে এটা, তাহলে কি লিখবো 3x ইন্টু b মানে এটাকে আমি ভেঙে নেব, দেখো প্লাস 3/5 এটা হবে 5y² করলাম, তাহলে কি a² মাইনাস 2ab মানে এটা, তাহলে এখানে কি লিখবো 3/5y করে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে কি হলো a² মাইনাস 2a মানে 3x লিখেছি, ইন্টু b মানে 3/5y লিখলাম, প্লাস b² মানে কি হলো 3/5y²। তাহলে a² মাইনাস 2ab প্লাস b², এটা তাহলে কার সূত্র? a মাইনাস b² সূত্র। তাহলে এটা a এটা b, তাহলে কী হবে 3x মাইনাস 3/5y² করে দিলাম। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। 9-এর 2-এর দিকে কী আছে? 9-এর 2-এর দিকে অঙ্কটা আছে 25m² মাইনাস 70mn প্লাস 49m²। দেখো যেরকম অঙ্কটা দেওয়া আছে তোমাদের বইতে সেম একই রকম আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে সলভ করে দিচ্ছি। এখানে দেওয়া আছে কি 25m² মাইনাস 70mn প্লাস 49m²। এবার দেখো আমি এটাকে ভেঙে নিচ্ছি, 5m² করলাম মাইনাস 70mn করলাম প্লাস এই 49nটাকে ভেঙে নেব, 7 সাথে 49, তাহলে 7n² করে দিলাম, ইকুয়াল টু এটাকে আমি লিখে নিচ্ছি, এখানে কী হবে 5m² মাইনাস 2 ইন্টু এটাকে লিখবো a মানে এটা হবে 5m, তাহলে a² মাইনাস 2a মানে এটাকে b ধরে নিচ্ছি আমি, তাহলে এটাকে হচ্ছে a² মাইনাস 2ab মানে 7n, তাহলে কী লিখবো 7n প্লাস 7n²। দেখো আমি a মাইনাস b² সূত্রটা কিন্তু ভেঙে নিচ্ছি, এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a² মাইনাস 2ab প্লাস b², তাহলে এটা কার সূত্র? a মাইনাস b² সূত্রে ভাঙা হচ্ছে না। a মানে এটা 5m, b মানে এটা মাইনাস 7n², তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার 9-এর 2-এর দিকে, না 9-এর 2-এর দিকে হয়ে গেল, এবার 9-এর 3-এর দিকে। 9-এর 3-এর দিকে অঙ্ক দেখো, 9-এর 3-এর দিকে অঙ্কটা কী আছে 2a মাইনাস b² প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস b প্লাস a প্লাস b²। যেরকম অঙ্কটা তোলা আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়ে অঙ্কটা সলভ করে দিচ্ছি। এখানে কি লেখা আছে 2a মাইনাস b² প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস b, এরপরে কী দেওয়া আছে প্লাস a প্লাস b²। এরপর দেখো এটা যেরকম সেরকম বসিয়ে দেবো, তাহলে কী লিখবো 2a মাইনাস b² করলাম। এবার দেখো এখানে 4a আর মাইনাস 2b, তাহলে এখান থেকে 2 কমন নেব আমি, তাহলে প্লাস 2 একটা কমন নিলাম। এখানে তাহলে কী হবে 2a, দেখো 2 দিয়ে 4a, তাহলে 2a থাকবে এখানে, মাইনাস b হয়ে গেল। আর এখানে যাই ছিল তাই লিখবো কি a প্লাস b লিখলাম, প্লাস এখানে কী লিখবো a প্লাস b² করে দিলাম। তাহলে এখানে দেখো আমি যদি এটাকে a ধরি এটাকে যদি b ধরি, তাহলে a² প্লাস 2ab প্লাস b², তাহলে এটা কার সূত্র? a প্লাস b² সূত্র। তাহলে আমি এখানে কী লিখবো এটাকে a ধরেছি মানে পুরোটাকে a ধরেছি, তাহলে এখানে 2a মাইনাস b, তাহলে a প্লাস মানে এটা, তাহলে প্লাস b মানে এটা হবে, তাহলে কী হবে a প্লাস b, এটাকে a ধরেছি এটাকে b ধরেছি, তাহলে a প্লাস b² সূত্রটা তাহলে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি সরল করে নিচ্ছি, দেখো 2a আর a কত হয়, তাহলে 3a হয়ে গেল। এবার মাইনাস b প্লাস b কেটে গেল, হোল² করে দিলাম। এটাই হচ্ছে অ্যান্সার। 9-এর 4-এর দিকে কী আছে p² বাই q² প্লাস q² বাই p² মাইনাস 2,
যেরকম বইতে অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে খাতায় অঙ্কটা তুলে নিয়ে সলভ করে দিচ্ছি আমি। অঙ্কটা কী আছে তাহলে, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। তাহলে আমি অঙ্কটা সাজিয়ে নিচ্ছি। পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার করলাম, মাইনাস 2টাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার করে দিলাম, ইকুয়াল টু এটাকে আমি ভেঙে নিচ্ছি, পি বাই কিউ হোল স্কোয়ার করলাম, মাইনাস 2 প্লাস কিউ বাই পি হোল স্কোয়ার করে দিলাম, ইকুয়াল টু এটাকে আমি ভেঙে নিচ্ছি। দেখো পি বাই কিউ করলাম এ স্কোয়ার মাইনাস 2, এ মানে এটা, তাহলে পি বাই কিউ করলাম, বি মানে এটা হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, বি মানে এটা, কিউ বাই পি করলাম প্লাস কিউ বাই পি হোল স্কোয়ার করে দিলাম। বুঝতে পেরেছ? এবার দেখো এই পির সঙ্গে এই পি কেটে দিলাম, এই কিউর সঙ্গে কিউ কেটে দিলাম, তাহলে এটা কার সূত্র বলো দেখি। তাহলে দেখো মিলে গেছে কিনা, দেখো এ স্কোয়ার মাইনাস 2, এখানে 2 ছিল, প্লাস এটা যেরকম আছে কিউ বাই পি হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। আমি এটাকে বি ধরলে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে। তাহলে কী লিখবো, পি বাই কিউ মাইনাস কিউ বাই পি হোল স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। 10-এর দিকেছে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। 10-এর 1-এর দিকেছে 391 ইন্টু 409। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে অঙ্কটা সলভ করে দিচ্ছি। 391 গুণিতক 409। দেখো এই অঙ্কগুলো এ বি এর সূত্রের সাহায্যে অঙ্কটা সমাধান করা হবে। তাহলে এ বি এর সূত্রটা কি, এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এই সূত্রতে অঙ্কটা হবে। তাহলে আমি এটাকে এ ধরে নিচ্ছি, এটাকে বি ধরে নিচ্ছি। তাহলে কি করব, 391 প্লাস 409 বাই 2 হোল স্কোয়ার মাইনাস 391 মাইনাস 409 বাই 2 হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এই সূত্রের সাহায্যে পুট করে আমি অঙ্কটা করছি। ইকুয়াল টু এই দুটোকে যোগ করে নাও, যোগ করলে তাহলে কত হচ্ছে, 9 1 10 0 হাতে 1 আর 9 1 10 0, 9 ছিল হাতে 1 ছিল, 9 1 10 10 0 হাতে 1, 4 3 7 আর 1 8, তাহলে 800 বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এবার এটা দেখো 391 থেকে মানে 409 থেকে আমি 391 বাদ দেবো, 9 থেকে 1 গেলে 8 হয়ে গেল, আর এখানে কত আছে তাহলে 0, তাহলে এখান থেকে 1 ধানি নাও, তাহলে 10, 10 থেকে 9 গেলে 1 হয়ে গেল, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, কেন 409 বড়, তাহলে এর সাইনটা হচ্ছে মাইনাস, তাই এখানে মাইনাস হলো, বাই 2 করলাম হোল স্কোয়ার করে দিলাম। এবার এটাকে আমি কার্ডই করে দিচ্ছি, দেখো 2 4 8 হয়ে গেল, 2 0 হয়ে গেল, তাহলে 400 স্কোয়ার মাইনাস, এখানে দেখো এটা যদি আমি কার্ড করে দিই 2 9 18 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, মাইনাস সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 9, তাহলে 9 স্কোয়ার হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো 10-এর 2-এর দাগে, 10-এর 2-এর দিকে অঙ্কটা কী আছে, 10-এর 2-এর দিকে অঙ্কটা আছে 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তাহলে যেরকম অঙ্কটা আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে কি আছে, 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y ইকুয়াল টু, দেখো এটা এ, এটাকে বি ধরে নিচ্ছি, তাহলে আমি কী করবো, দ্বিতীয় বন্ধন করে দেবো, করে দিয়ে এটার কী লিখবো, 4x প্লাস 3y করলাম প্লাস 2x মাইনাস 3y করে দিলাম, বাই 2 হোল স্কোয়ার করলাম, এবার মাইনাস করে দিলাম, দ্বিতীয় বন্ধন লিখলাম। এবার কি করবো, একই রকমভাবে 4x প্লাস 3y করলাম মাইনাস 4x মাইনাস, এখানে 2x আছে, ভুল বললাম, 4x নয় 2x মাইনাস 3y করলাম, এখানে প্রথম বন্ধনী শেষ করলাম, বাই 2 করলাম, দ্বিতীয় বন্ধনী এখানে দিয়ে দিলাম, এখানে দ্বিতীয় বন্ধনী শেষ করে হোল স্কোয়ার বাইরে হয়ে যাবে। বুঝতে পারলে?
তাহলে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু, এখানে কী হবে হোল স্কোয়ার হয়ে গেল। বুঝতে পারলে? এবার আমি কি করব, এটাকে যে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আছে আমি একটা বন্ধনীর মধ্যে এটাকে লিখে নেব। দেখো এখানে 4x করলাম প্লাস 3y করে নিলাম, এবার প্লাস বসিয়ে দিলাম, এখানে কিছু 2x মাইনাস 3y করে নিলাম বাই টু হোল স্কোয়ার করে নিলাম, মাইনাস একই রকমভাবে এটাও করে নেবো 4x প্লাস 3y করলাম মাইনাস 2x, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, মাইনাস 2x হয়ে গেলো, এবার মাইনাসে মাইনাসে প্লাস করলাম 3y বাই টু হোল স্কোয়ার করে দিলাম। এবার দেখো এটাকে আমি সরল করে নিচ্ছি, 4x আর 2x, তাহলে সরল করলে কত 6s হয়ে যাচ্ছে, আর এখানে দেখো প্লাস 3y মাইনাস 3y কেটে দিলাম বাই টু, এখানে হোল স্কোয়ার করে নিলাম, মাইনাস এখানে দেখো এখানে 4x আর 2x, তাহলে প্লাস 4x মাইনাস 2x, সরল করলে কী হচ্ছে, সরল করলে 2x হয়ে যাচ্ছে। এবার এখানে দেখো প্লাস 3y আর প্লাস 3y, তাহলে প্লাস 6y হয়ে গেল বাই টু হোল স্কোয়ার করে দিলাম। এখানে তাহলে কী হচ্ছে, তাহলে 3 আছে এখানে আর x, তাহলে এখানে কী হবে 3x এর হোল স্কোয়ার করলাম, মাইনাস এবার এইটাকে আমি কী করব, এই উপরে এখানে 2x আর 6 হয়ে যাচ্ছে, এখান থেকে আমি 2টাকে কমন নিয়ে নেব, মাইনাস করলাম, দ্বিতীয় বন্ধনী করে দিলাম এখানে, দিয়ে এখানে 2 কমন নিলাম, তাহলে এখান থেকে যদি আমি 2 একটা কমন নিই তাহলে এখানে x থেকে গেল, প্লাস এখানে 6 আছে 2 কমন নিলে তাহলে এখানে কী হবে 3y হয়ে গেল। এবার নিচে 2 করলাম হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এই দুই আমি কেটে দিলাম, তাহলে এখানে কি থাকলো দেখো, তাহলে 3x এর হোল স্কোয়ার মাইনাস এখানে থাকলো x প্লাস 3y হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছ। এরপরে দেখো 3-এর দাগে, 10-এর 3-এর দাগে, 10-এর 3-এর দাগে কি আছে x, এটাকে অঙ্ক করতে হবে। দেখো x এর সহগে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি 1 ইন্টু এক্স, তাহলে x এর সহগ মানে 1 আছে, মানে এই জন্য আমি 1 করে নিলাম এখানে, তাহলে এটাকে বি ধরে নিচ্ছি, তাহলে কী হবে 1 প্লাস এক্স বাই টু হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স বাই টু হোল স্কোয়ার। অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছ। ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমি পরবর্তী দাগের অঙ্কগুলো সলভ করব।